নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন এসএনএস বাংলা অ্যানিমেশন চ্যানেল। গল্প মোড়লের আমের বাগানের পাহারাদার শিয়াল। পাহাড়ে ঘেরা সবুজ তৃণভূমির পাশেই একটি সুন্দর একটি গ্রাম ছিল। সেই গ্রামে একজন মোড়ল ছিলেন। সেই গ্রামে মোড়লের অনেক নাম ডাক ছিল। মোড়লের একটি বিশাল বড় আমের বাগান ছিল। সেই বাগানে প্রচুর পাকা আম হতো, কিন্তু প্রতিদিন আমের বাগান থেকে আম চুরি হয়ে যেত। মোড়ল কোনোভাবেই চোরকে ধরতে পারছিল না। মোড়ল তার আম বাগান নিয়ে অনেক টেনশনে ছিলেন। তাই মোড়ল অবশেষে সিদ্ধান্ত নিলেন একজন পাহারাদার রাখতে হবে। তাই তিনি একজন সৎ পাহারাদারের জন্য তিনি বনে নিযোগ বিজ্ঞপ্তি দিলেন। ওই বনে একদিন এক শিয়াল ঘুরতে ঘুরতে দেখলেন মোড়লের আমের বাগানের একজন পাহারাদারের নিযোগ বিজ্ঞপ্তি। সেই নিযোগ বিজ্ঞপ্তি দেখে শিয়াল মোড়লের কাছে এসে বলল, মোড়ল সাহেব, আমাকে পাহারাদার রাখুন। আমি খুব সৎ, আপনার আম বাগানের সব আম রক্ষা করব। আপনার আম বাগান থেকে আর কেউ আম চুরি করতে পারবে না। মোড়ল ভাবলেন শিয়াল তো বনের প্রাণী, বাগান পাহারা দিতেও পারবে। তাই তাকে পাহারাদার হিসেবে নিয়োগ দিলেন। শিয়াল দায়িত্ব পেয়ে খুব খুশি। পাহারা দেওয়ার জন্য শিয়াল মোড়লের আম বাগানে চলে গেলেন। মোড়লের বাগানের পাকা আম দেখে শিয়াল কোনোভাবেই লোভ সামলাতে পারছিল না। পাহারার প্রথম দিন থেকেই শিয়াল বুদ্ধি বের করল কিভাবে মোড়লের আম বাগান থেকে আম খাওয়া যায়। শিয়াল রাতে আম গাছে উঠে ভাবল, গাছে এত পাকা আম, কত সুন্দর সুঘ্রাণ, আমি না খেয়ে কিভাবে থাকতে পারি। আগে কিছু পাকা আম খেয়ে নেই, সকালে মোড়লকে ৭-৫ বুঝিয়ে দিব। এ বলে শিয়াল আম বাগানের গাছ থেকে কিছু পাকা আম চুপি চুপি খেয়ে ফেলত। সকালে মোড়ল এসে গুনতে গেলে শিয়াল বলতো, মোড়ল সাহেব, রাতে খুব ঝড় তুফান হয়েছিল। কিছু আম মাটিতে পড়ে গেছে, আর কিছু হয়তো পাখি খেয়ে ফেলেছে। মোড়ল বিশ্বাস করলেন। এভাবে শিয়াল প্রতি রাতে আম খেতে থাকল। একদিন মোড়ল দেখলেন বাগানে আমের সংখ্যা অস্বাভাবিকভাবে কমে যাচ্ছে। তিনি সন্দেহ করলেন এবং রাতের বেলা গাছের পেছনে লুকিয়ে দেখার সিদ্ধান্ত নিলেন। একদিন মোড়ল রাতের বেলা চুপি চুপি এসে গাছের পিছনে দাঁড়িয়ে রইলেন। এমন সময় শিয়াল গাছ থেকে আম খেতে উঠতেই মোড়ল তাকে ধরে ফেললেন। শিয়ালকে ধরা পড়েও খুব চালাকির সঙ্গে শিয়াল বলল, মোড়ল সাহেব, আমি আসলে চোর ধরার চেষ্টা করছিলাম। আম খাওয়ার ভান করে দেখতে চেয়েছি চোর কোথা থেকে আসে। মোড়ল বুঝতে পারলেন শিয়াল নিজেই চোর। রাগে মোড়ল শিয়ালকে তাড়িয়ে দিলেন আর ভাবলেন, শিয়াল দিয়ে যদি আমি আমার আম বাগানের পাহারা দিই, তাহলে আমার আম বাগান তো শিয়ালের ভোজনশালা হয়ে যাবে। গল্পের শিক্ষা: চতুর লোককে দায়িত্ব দিলে তার চতুরতা নিজের স্বার্থে কাজে লাগাবে।